আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। তো আমাদের ধারাবাহিক মিশন 1 to 100 ক্লাসের আজকে 7 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছে। তো চলুন শুরু করা যাক। আমরা আলোচনা করতেছিলাম রাইট ফর্মস অফ ভার্ব। ঠিক আছে, আজকে রাইট ফর্মস অফ ভার্বের 4 নম্বর রুলসটা আলোচনা করব। দেখেন, বেশি কথা বলবো না, খুবই শর্টকাটে আপনারা জাস্ট এই ভিডিও ক্লাসগুলো নোট করবেন। নোট করে সুন্দরভাবে গাজীপুরে আসলে আপনি সফল আশা করা যায়। দেখেন কি লিখছি, কখন ভার্ব প্লাস আইএনজি হয়, অর্থাৎ কখন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, দেখেন এখন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অনেক সময় পাস্ট পার্টিসিপল হয়, অনেক সময় জিরান্ড হয়। ঠিক আছে, আবার কন্টিনিউয়াস টেন্সও নির্দেশ করে। ঠিক আছে, দেখেন কি হয়, আমরা কি লিখছি, কখন ভার্ব প্লাস আইএনজি হয় এবং এটা কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, দেখেন মনে রাখার জন্য আমি এখানে একটা সূত্র লিখছি, কি লিখছি, নার, NAAR। দেখেন এই প্রত্যেকটার একটা সংক্ষিপ্ত কিওয়ার্ড আছে, সেটা কি, দেখেন এন তে কি লিখছি, এন তে নাও, এখন, এতে কি লিখছি, এতে অ্যাট দিস টাইম, অ্যাট দিস টাইম, এতে কি লিখছি, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এতে কি, অ্যাট দিস মোমেন্ট। আরতে কি লিখছি, আরতে লিখছি রাইট নাও, রাইট নাও। তারপর আরো হইতে পারে, কি হইতে পারে, অ্যাট প্রেজেন্ট, কি হইতে পারে, অ্যাট প্রেজেন্ট। অর্থাৎ এই যে কিওয়ার্ড গুলা, এইগুলা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করে। কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করে, অর্থাৎ বর্তমান কালের চলমান একটা পরিস্থিতি নির্দেশ করবে এই কিওয়ার্ডগুলো। এই কিওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় বলে দিতে পারবেন এইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি। আমরা জানি কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট হয়, তারপর একটা বি ভার্ব বসে। বি ভার্ব কি, যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করছি, বি ভার্ব হিসাবে এখানে বসতে পারে এম, ইজ, আর এম, ইজ, আর এই তিনটার যে কোনো একটা বসবে। তারপরে একটা মূল ভার্ব বসবে। কি মূল ভার্ব? মূল ভার্ব অর্থাৎ ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে, তার সাথে একটা আইএনজি যুক্ত হবে। কি হবে? আইএনজি যুক্ত হবে, তারপরে বসবে অবজেক্ট। এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো চলুন আমরা কয়েকটা एग्जांपल সলভ করি। কি আছে, হি সুইম নাও। দেখেন এখানে কি আছে, নাও। আর আমরা জানি কি ভাইয়া, নাও থাকলে সেটা কোন টেন্স নির্দেশ করবে, কন্টিনিউয়াস টেন্স, এবং সেটা কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা ফলো করব। দেখেন এটা যদি সলভ করি, হি, এবারে কি একটা বি ভার্ব বলবে, তাহলে হির পরে কি হয়, ইজ হয়। হি ইজ, কি বলবে এখানে, এই যে সুইম, এটা সাধারণত ভার্ব, সাঁতার কাটা, তাহলে এর সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে কি হবে, সুইমিং না। দেখছেন কতটা সহজ। আচ্ছা আমরা পরেরটা সলভ করি। দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট। এই যে অ্যাট দিস মোমেন্ট থাকলে আমরা কি জানি, অ্যাট দিস মোমেন্ট থাকলে, এই যে অ্যাট দিস মোমেন্ট থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স হয় এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এই স্ট্রাকচারটা ফলো করবে। তাহলে কি হবে, দে, এবার একটা বি ভার্ব, তাহলে এখানে দে এর পরে আমরা কি জানি, আর বসবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী। ওটা আমরা পরবর্তী ক্লাসে বা অন্য একটা ক্লাসে আলোচনা করব। আশা করি আপনারা এটা জানেন। তাহলে দে আর ওয়াচিং, ওয়াচ হলো ভার্ব, তার সাথে একটা মেইন ভার্ব যুক্ত হয়েছে, কি আইএনজি যুক্ত হয়েছে, কি ওয়াচিং। তারপর কি দেখবো, টিভি এট দিস মোমেন্ট। দেখছেন কতটা ইজি। আচ্ছা তারপরে কি আছে দেখেন, এট প্রেজেন্ট দ্য পিপল অফ বাংলাদেশ ফেস আ ক্রিটিক্যাল সিচুয়েশন। তাহলে আমরা কি জানি, এট প্রেজেন্ট থাকলে কি হয়, এট প্রেজেন্ট থাকলে সেটাও কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করে। তো এটা আমরা সলভ করি। এটা কি হবে, এট প্রেজেন্ট দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ are facing
এই যে এরপরে এই যে এই টোটাল একটা সাবজেক্ট দ্য পিপল অফ বাংলাদেশ, তারপরে কি বসবে এরপরে একটা ভার বসবে, সেটা কি ভার, বি ভার, আর বসবে, তারপর ফেস হলো একটা ভার বেস ফ্রম, এর সাথে আইএনজি যুক্ত ফেসিং আ ক্রিটিক্যাল সিচুয়েশন। তো এই হলো আমাদের আজকের ক্লাসটা ছিল। তো আপনারা এই ছোট্ট ক্লাসটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ